তো আজকের গল্পটা হাসির না দুঃখের সেটা তোমরা ডিসাইড করবে। বাকি আমি এই চ্যানেলে সাবস্ক্রাইবারদের গল্প শোনাই, তোমরা তো জানোই, আগের ভিডিওটা দেখলে জানবে। তো আমি সাবস্ক্রাইবারদের গল্প শোনাই, সেটা হাসির, দুঃখের, প্রেমের, কান্নার, যাই হোক। তোমরা ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করো, তোমাদেরও গল্প শোনাবো, ঠিক আছে? তো ইনস্টাগ্রাম আমার ডেসক্রিপশনেও পেয়ে যাবে, আবার অ্যাবাউটে পেয়ে যাবে। তো ওটা বাদ দাও, গল্পটা শুরু করি, চলো। তো একটা গ্রামে একটা ছেলে থাকে। তো ছেলেটা বেশ অবস্থা, ছেলেটার বাবার অবস্থা বেশ মিডল ক্লাস বড়লোক যারা হয় গ্রামের, তো সেরকম অবস্থা। তো সেই ছেলেটা গ্রামের বাজার দিয়ে যাচ্ছিল। যে বাজার দিয়ে যেতে যেতে দেখে যে এক জায়গায় স্পোকেন ইংলিশ শেখাচ্ছে। তো ছেলেটা দেখে যে স্পোকেন ইংলিশ শেখাচ্ছে আর ইংলিশে কথা বলছে ছেলেগুলো, মানে স্মার্টও লাগছে, ঠিক আছে? ছেলেরা যেহেতু ডিসকাশন করছে ইংলিশে, মানে খুব স্মার্ট লাগছে। তো ছেলেটার কিন্তু খুব ইচ্ছা হয়, ছেলেটাও ভালো করে দেখে যে ইংলিশ ভালো কোথাকার, ইংলিশ ভালো শিখবো কোথায়? দিয়ে ছেলেটা দেখে যে আমেরিকাতে আমি যদি যেতে পারি তাহলে সেরা ইংলিশ শিখতে পারবো। ছেলেটার মন হয় যে আমেরিকাতে গিয়ে ইংলিশ শিখবো। দিয়ে ছেলেটাও গিয়ে বাবাকে বলে যে, "বাবা আমি ইংলিশ শিখবো।" তো আর বাপ ১ম এ তো বলে যে, "ঠিক আছে ভর্তি হয়ে যা, এই তো গ্রামের আছেই।" তো বলছে, "না বাবা আমি আমেরিকায় ভর্তি হবো।" তো আমেরিকায় ভর্তি হবো শুনে বাপ একটুকুন রেগে জরুর যায়। কিন্তু বাপের মনটা একটু হয় যে আমি যদি ধার দেনা করে ব্যাটাকে পাঠিয়ে দিতে পারি আমেরিকা, তা আমার সমাজে কিন্তু একটা রবরবা থেকে যাবে যে এর বেটা আমেরিকাতে থাকে, এমনি ব্যাপার। তো ওর বাপও একটু মনে মনে চেষ্টা জাগায় যে আমার এক আধখান জমি টমি যদি বিক্রি করে বেটাকে আমেরিকা পাঠানো হয় তাহলে তো খুব ভালো ব্যাপার। তো বাপ যথাযথ সিদ্ধান্ত নেয়, জমিখান বিক্রি করে রোডের ধারের। তো যাই হোক, রোডের ধারে জমি বিক্রি করে ছেলেটাকে আমেরিকা পাঠায়। দিয়ে আমেরিকাতে যেয়ে তো কোটি টাকা নিয়ে যেয়েও মোটামুটি মিডল ক্লাস কিংবা আপার মিডল ক্লাস এমনি অবস্থা, খুব একটা হাই-ফাই অবস্থা হবে না। তো আমেরিকাতে গিয়ে ছেলেটা একটা ঘর ভাড়া নেয়। তো ঘর ভাড়াতে একটা বুড়ো আর বুড়ির বাড়ি, তো সেখানেই ছেলেটা ভাড়া থাকে। তো ছেলেটা আস্তে আস্তে সেখানে মানে পড়াশোনা করতে থাকে। পড়াশোনা করতে মোটামুটি ইংলিশ শেখে। এবারে ইংলিশ মানে শিখলো, ঠিক আছে? ইংলিশ যে শিখলো, এবার আধখান ইংলিশ জানে, হাফ। জি আই স্যার, আই সে ইউ স্যার। তো এমনি টাইপের ইংলিশ শিখে, মানে মোটামুটি ইংলিশ শিখে। তো ইংলিশ শিখে তো একদিন ছেলেটা কিন্তু পড়ছে রাতের বেলায়। ছেলেটা কিন্তু খুব মেহনতি যে ইংলিশ শিখবই, আর কনফিডেন্সও বিরাট। তো ছেলেটার ইংলিশ শিখার খুব জিদ। তো ছেলেটা রাতে পড়ছে, পড়তে কিন্তু ছেলেটাও একটুন ভয় করতো বাড়িওয়ালাকে যে বেশি লাইট জ্বালাবো, বেশি রাত অব্দি যদি বাড়িওয়ালা বকে। তো যাই হোক, সেদিন লাইনও ছিল না। তো ছেলেটা লম্ফ জ্বালিন পড়ে, ঠিক আছে? লম্ফ জ্বালিন, লম্ফ তো চিনবাই তোমরা। তো লম্ফ বা তোমার ইও হইতে পারে, যেগুলো এখন ইলেকট্রিক তোমার যেগুলো হয়, তো সেগুলো জ্বালিন পড়ে। তো সেগুলো জ্বালিয়ে পড়তে দেখে যে একটা বাড়িতে চোর পড়েছে। এবারে আমেরিকাতে যখন চোর পড়েছে সে তো আর বাহাদুরি করে যেতে পারে না, কারণ তাকে মার্ডার করে দিতে পারে। তো সে কিন্তু চুপ লুকিয়ে দেখে, মানে লাইটটা অফ করে দেয়, দিয়ে চুপচাপ দেখে। তো দেখে যে ওই চোরটা এসে দরজাটা কাটলো। দরজাটা কেটে চোরটা ঢুকলো। চোরটা ঢুকে সব মালপত্র নিয়ে ওদের যে বেড়া আছে, কচার বেড়া, তো ওই বেড়া টপকে পালিয়ে গেল। তো এইটা তারপরের দিন কিন্তু তারপরের দিন এই বুড়া-বুড়ি বিরাট কান্না, পুলিশকে ইনফর্ম করে। এবার আমেরিকান পুলিশ ব্যবস্থা খুব স্মার্ট আর খুব আগে। তো আমেরিকার পুলিশ ব্যবস্থা ঘুষও নেয় না অবশ্য। তো মেবি নিতেও পারে, জানি না, আই ডোন্ট নো। বাট ওরা ঘুষটাকে প্রায়োরিটিতে রাখে না। যেমন আমাদের এখানে রাখে। তো যাই হোক, তো ওখানকার পুলিশ সত্যিই পুলিশ। তো পুলিশ কিন্তু একদিনের মধ্যে, হ্যাঁ, যাই হোক, একদিনের মধ্যে খুঁজে বার করে লেয় চোরটাকে। তো চোরটাকে যখন বার করে লেয়, তখন এবার চোরের বিরুদ্ধে সাক্ষী তো লাগবে, কোর্টে যখন পেশ করে। এবার জাজ বলছে, "কেউ কি তোমরা দেখেছিলে? তাহলে সুবিধা হয়।" কিন্তু এবার এই ছেলেটা তো দেখেছিল, কিন্তু এই ছেলেটা সাহস পেয়েছে না যে ইংলিশে বলবো, তো ইংলিশে বলবো কি করে? তো যাই হোক, জাজ যখন শেষবার বলে, "কেউ কি দেখেছিলে? তাইলে আমি একে শাস্তি দেবো, নচেৎ দিব না।" তো ছেলেটাও কিন্তু সাহস করে উঠে। সাহস করে উঠে বলে, "আই স্যার।" মানে ছোটখাটো ইংলিশ জানে আরকি। "আই স্যার।" তো বলে, "ইয়েস।" জাজ বলে। তো বলছে, "ইয়েস, সে সামথিং অ্যাবাউট দ্য চোর", মানে থিপ, মানে চোরের সম্বন্ধে কিছু বলো। তো ও বলছে, "স্যার, কাটিং দ্য ডোর, ঢুকিং দ্য চোর, টেকিং দ্য মালপত্র অ্যান্ড আউটসাইড দ্য ডোর অ্যান্ড জাম্পিং দ্য কচার বেড়া।" এবার কিন্তু জাজ আর্ধেক বুঝছে, অর্ধেক বুঝতে না। এবার জাজ কিন্তু রেগে গেলছে। এবার জাজ বলছে, "হোয়াটস কল দ্য কচার বেড়া?" কচার বেড়াটা কি?
দিয়ে কিন্তু এবার মুশকিলে পড়ে যায়, তাই তো এবার কি করে বুঝাবো? দিয়ে কিন্তু একটো টেকনিক আনে দিয়ে বলছে যে সামবাম্বো আড়া আড়া অ্যান্ড সামবাম্বো খাড়া খাড়া ইন দ্য মিডল ব্রেক মারা অ্যান্ড দ্যাট ইজ কল কচার বেড়া। বাস জাজ কিন্তু এবার রেগে যায়। এবার রেগে গিয়ে আর কিন্তু সেঁকতে আসে আগে। জি শালা ছেলে এলো কোথা থেকে? আরে ভাষা কি বলছে? মানে আর্ধেক বুঝতে পারছি আর আর্ধেক বুঝতে পারছি না। এমনি কেনে? ভারতের শাসন ব্যবস্থার মতন আর্ধেক কেন সব জিনিস? তো যাই হোক, তো জাজ কিন্তু খুব রেগে যায়। বাই দ্য ওয়ে চোরটার বিরুদ্ধে একটা সাক্ষীও পেয়ে যায়। কারণ হাফ বললেও খানিক আর্ধেক সাক্ষী পেয়ে যায়। তো এই গল্পটাও আমি অনেকদিন আগে শুনেছিলাম ছোটতে। তো তাই শুনিয়ে দিলাম। বাকি এবার তোমাদের পার্সোনাল যদি কেউ মানে গল্প বলাতে চাও, তো তোমরা ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করো তোমাদের পার্সোনাল গল্প। আমি কিন্তু বলব, সেটা প্রেমে, দুঃখে, রাজির, কান্নার যার হবে হোক শোনাবো। আর তোমাদের যদি নাম নিতে মানে তোমরা বলো তাহলে নাম নেবো, আদারওয়াইজ নেবো না। তো বাকি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে বলো, ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করো, ফলো করে নিও। বাই।